প্রিয় বন্ধুরা, হেলো নীল বিডির পক্ষ থেকে আমি মাজিদুর রহমান আপনাদের সকলকে জানাই প্রাণ ঢালা আন্তরিক শুভেচ্ছা ও অবিরাম ভালোবাসা। বন্ধুরা, আজ আবার নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। আশা করি ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, আজ আমি এসেছি বাংলাদেশের উত্তরে জেলা দিনাজপুর শহর থেকে 7 কিলোমিটার উত্তরে অবস্থিত চেহেলগাজী মাজার শরীফ ও 650 বছরের পুরনো প্রাচীন জামে মসজিদটি দেখতে। চেহেল হলো ফার্সি শব্দ, যার অর্থ 40। চেহেলগাজী মাজার নিয়ে অনেক মত পার্থক্য বিদ্যমান। অনেকের ধারণা 40 গজ লম্বা পীরের মাজার, তাই নামকরণ হয়েছে চেহেলগাজী। আবার স্থানীয় জনশ্রুতি রয়েছে 40 জন ধর্মযোদ্ধাকে একত্রে এখানে সমাহিত করা হয়েছে, এই জন্য এই মাজারকে বলা হয় চেহেলগাজী মাজার শরীফ। যাই হোক বন্ধুরা, গোপাল নামক এক স্থানীয় হিন্দু রাজার বিরুদ্ধে এই 40 জন গাজীরা যুদ্ধ করে শহীদ হন। ধারণা করা হয় সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহের কামরূপ অধিকারের সময় 1358 সালে যুদ্ধ হয়। এই সময় কান্তনগরে অর্থাৎ গড়মল্লিকপুর এবং খানসামায় আরও 2টি যুদ্ধ সংঘটিত হয় ও নিহত সৈনিকদের যৌথভাবে সমাহিত করা হয়। এর প্রায় 100 বছর পর 1460 সালে এই মাজারটি মেরামত করা হয়। তখন মাজারের উপর কোনো ছাদ বা আচ্ছাদন ছিল না। 1968 সালে এই মাজারের উপর ছাদ নির্মাণ করা হয় ও এর চারপাশে দেওয়াল তৈরি করে মাজারটিকে মূল্যবান রেশমি কাপড়ে আবৃত করা হয় এবং নির্মিত হয় তোরণ। এই মাজারের প্রবেশ পথের বাম দিকে রয়েছে মহান মুক্তিযুদ্ধে 135 জন শহীদ মুক্তিযোদ্ধার কবর। এই জন্য চেহেলগাজী মাজার এলাকা আরও গুরুত্ব পায়। এছাড়া বিভিন্ন ধর্মীয় দিবসে এখানে ভক্তদের ভিড় বেশ লক্ষণীয়। বন্ধুরা, মাজার সংলগ্ন এই পুরনো মসজিদটি 1460 সালে নির্মিত হয়। ইতিহাস থেকে জানা যায় সুলতান রুকনুদ্দিন বারবক শাহের রাজত্বকালে তার উজির ইকরাব খানের নির্দেশে পূর্ণিয়া জেলার জোর ও বারুক পরগনার শাসনকর্তা উলুগনুর সুরুদ খান এই মসজিদটি নির্মাণ করেন। বর্তমানে মসজিদটির দেওয়াল ছাড়া আর কোনো অবশিষ্ট নেই, তবে মেহরাবের কাছে কিছু পোড়ামাটির ফলক এখনও বিদ্যমান। পোড়ামাটির ফলকগুলিতে ফুল, লতাপাতা এবং ঝুলন্ত মোটিভ লক্ষণীয়। এই বর্গাকার মসজিদটির মূল স্তম্ভের উপর একটি এবং পূর্ব দিকে বারান্দার উপর সম্ভবত 3টি গম্বুজ ছিল। ডিসেম্বর 1971 বাঙালি দীর্ঘ 9 মাসের যুদ্ধ জয়ের দিন। পাকিস্তানি হানাদার বাহিনী এদিন আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল বীর বাঙালিদের কাছে। পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় ঘটেছিল এই দিনে। নতুন পতাকা, নতুন দেশ নিয়ে বিরচিত অভিযাত্রা শুরু হয়েছিল বাংলাদেশের। কিন্তু বিজয়ের মাত্র 20 দিন পর 1972 সালে 6 জানুয়ারি সব আনন্দ উদ্দীপনা নিঃশেষ হয়ে যায় এক অকল্পনীয় দুর্ঘটনায়। শত্রু বাহিনী ফেলে যাওয়া পুঁতে রাখা অস্ত্র, গোলা বারুদ তখন অনেকের প্রাণ সংহারের কারণ হয়ে উঠেছিল। বিভিন্ন স্থানে ফেলে যাওয়া মারণাস্ত্রগুলো উদ্ধার করে রাখা হতো দিনাজপুরের মহারাজা গিরিজানাথ স্কুল প্রাঙ্গণে। কিন্তু 1972 সালের 6 জানুয়ারি সূর্য তখন অস্তগামী, আকাশে লাল আভা। ঠিক এই সময় অকস্মাৎ প্রচণ্ড বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয় মহারাজা গিরিজানাথ স্কুল। বিস্ফোরণে শতাধিক মুক্তিযোদ্ধা শাহাদাত বরণ করেন। তাদের মধ্য হতে 135 জন শহীদকে এখানে সমাহিত করা হয়।
বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের একটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব আমাকে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহ যোগায়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।